হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, ফেসবুকে একটা বড়সড় আপডেট চলে আসছে, যে আপডেটটা যদি আপনি ফুলফিল ভাবে ভেরিফাইড না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা, শখের ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যেতে পারে এবং ব্যান্ড হয়ে যেতে পারে। তো 28 তারিখের ভিতরে বা 28 অক্টোবরের ভিতরে আপনাকে এটাকে অ্যাক্টিভ করতে হবে। যদি অ্যাক্টিভ করেন, সেক্ষেত্রে আপনার মানে ফেসবুক অ্যাকাউন্টটা আর হ্যাক হবে না এবং ব্যান্ডও হবে না। সো সেক্ষেত্রে কীভাবে এই সেটিংটা অন করবেন এবং কীভাবে কী করবেন, সকল প্রসেসটা দেখিয়ে দেবো। তার আগে বললে কি, ভিডিওটি সবাইকে শেয়ার করে দেবেন, যাতে করে সবার ফেসবুক অ্যাকাউন্টটা ব্যান্ড না হয়। তো তার জন্য আপনাকে কী প্রসেসটা ফলো করতে হবে সেটা এখন দেখাবো। তো সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, ফেসবুক অ্যাপের ভিতরে আপনাকে ঢুকতে হবে। যদি অ্যাপটা আপডেট চাই, সেক্ষেত্রে আপনারা আগে আপডেট দিয়ে দেবেন। তো দিয়ে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটি সুন্দর ইন্টারফেস চলে আসবে। স্ক্রল ডাউন করে নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেটিং যে অপশনটা আছে আপনারা এখানে ক্লিক করবেন। তো সেটিং অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, জাস্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিং, জাস্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি দুইটা আমার সিকিউরিটি দেওয়া আছে। দেন এখানে দেখতে পাচ্ছেন আরও একটা সিকিউরিটি তারা দিতে বলছে এবং এটা আপডেটের পরে চলে আসছে। যেহেতু আমরা আপনাদেরকে আগে বলছি, যদি অ্যাপটা আপডেট না দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনারা অ্যাপটা আপডেট দিয়ে নেবেন। তো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই সেটিংটা আপনাকে অন করতে হবে। যদি অন করে রাখেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হবে না, প্লাস ডিজেবল হবে না এবং আপনার অ্যাকাউন্টটা কেউ ব্যান্ড করে দিতে পারবে না। তো আমরা জানি যে রিপোর্ট মেরেও কিন্তু অ্যাকাউন্ট ব্যান্ড করা যায়। যদি আপনি এটা অন করে রাখেন, সেক্ষেত্রে রিপোর্টও কেউ মারতে পারবে না। তো সেক্ষেত্রে আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট, জাস্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো গেট স্টার্টে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি সুন্দর ইন্টারফেস চলে আসবে। জাস্ট আপনাকে টেক্সট এ মেসেজ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো এই টেক্সট এ মেসেজ অপশনে ক্লিক করার পরে আপনি এখানে কন্টিনিউ অপশনে বন্ধুরা ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা নম্বর শো করছে। বন্ধুরা, আপনারা যে নম্বর দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলেন, সেই নম্বর দিয়ে এখানে চলে আসবে। তাহলে আপনারা এখান থেকে নম্বর অ্যাড করতে পারেন। তো আমি এই নম্বরটাই রাখছি। রাখার পরে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 6 ডিজিটের নম্বর, একটা কোড ওই নম্বরে চলে গেছে। ওই কোডটা আপনারা নিয়ে জাস্ট ওই নম্বরে যে কোডটা গিয়েছে, আপনি যে ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বারটা দিয়েছিলেন, সেই নম্বরে একটা 6 ডিজিটের কোড যাবে। জাস্ট ওখানে থেকে যাওয়ার পরে কোডটা নিয়ে এখানে এন্টার করে দেওয়ার পরে কিন্তু আপনার এই তৃতীয় সেটিংটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এইটাই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভিডিওটি কেমন হচ্ছে। তো আমি এখন আমার কোডটা বসাবো। দেন আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভিডিওটা কেমন হচ্ছে। ধন্যবাদ ভিউয়ার্স।